হলুদ গাঁদা আর রাঙা পলাশ প্রকৃতিকে বসন্তের আগমনী বার্তা। পাতা ঝরার শব্দে শীতের বিদায়, এসে গেল বসন্ত। ঋতুরাজের আগমনে প্রকৃতির রঙের খেলায় মানুষের মনেও আনন্দের ছোঁয়া। বাঙালির বসন্ত বরণে রঙিন পোশাক থাকবে না, তা কি হয়? পয়লা ফাল্গুনের জন্য কিনছি দেশীয় কাপড়, আমাদের দেশি রেড ইয়েলো কম্বিনেশনের শাড়ি সবাই তো দিন ওটাই পরে, বসন্ত যেহেতু। তো হলুদ আর লাল শাড়ির মধ্যেই নেওয়ার কম্বিনেশন, ওই কম্বিনেশনটাই ভালো লাগছে। ইয়েলো কালার কিছু একটা পরবো, আর তারপরে ভালোবাসা দিবস, তো রঙিন ব্যাপার স্যাপারগুলোকে একটু বেশি গুরুত্ব দিচ্ছি। বর্ষবরণের মতো না হলেও বসন্ত বরণ আর ভালোবাসা দিবসে ভালোই বিক্রি হচ্ছে বলে জানালেন বিক্রেতারা। হলুদের সঙ্গে লাল, হলুদের সঙ্গে সবুজ, তারপর লালের সঙ্গে হলুদ, ফাল্গুন উপলক্ষে ভালোই বিক্রি হচ্ছে। বসন্তে আমরা যেটা বেশি বিক্রি হচ্ছে পাঞ্জাবি, ছেলেদের পাঞ্জাবি, মেয়েদের শাড়ি, কামিজ, 3 পিস। রং আর ঋতু বিবেচনায় নতুন নতুন পোশাক এনেছেন ডিজাইনাররা। দেশীয় ফ্যাশন হাউসগুলো এবার বাজারে এনেছে গাঢ় রঙের বাহারি পোশাক। বসন্ত মানে হলুদ রং তো পড়বেই, কিন্তু আমরা এমনভাবে ডিজাইনগুলো করেছি যেন আপনার সারা বছরই পরতে পারবে। পাশাপাশি অন্যান্য রঙগুলোকে আমরা ব্যবহার করেছি। পাঞ্জাবির সঙ্গে লেডিস ড্রেসের একটা সুন্দর সংমিশ্রণ, বা ফাল্গুনে একটা শাড়ি যখন পরবে একজন কাস্টমার, সে চায় যে তার হাজব্যান্ডও নিশ্চয়ই একটা তার সাথে ম্যাচিং করা একটা পাঞ্জাবি পরে যাবে। পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসের পর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নতুন পোশাক বাজারে আনবে ফ্যাশন হাউসগুলো। তাপসী রাবেয়া, 21 টেলিভিশন, ঢাকা।